আপনারা আপনাদের ছেলেকে সামলাতে পারেননি। ও যা খুশিও তাই করছে। আপনাদের কি উচিত ছিল না যে যেদিন ওই মেয়েটাকে ও এই বাড়িতে নিয়ে এসছে সেদিন ওকে ঘাট ধরে বের করে দেওয়া? কোনো ট্রেনিং দিতে পারেননি আপনারা আপনাদের ছেলেকে, তাই জন্য আপনাদের কোনো কথাও শোনে না। আমি নিজে বলেছি ওই মেয়েটিকে আমি আমার বাড়ি নিয়ে যাব। আপনাদের ছেলে নানান কথা বলে সেই নিয়ে যাওয়াটা আটকেছে। আর এখন যখন রোশনা এই বাড়ি থেকে চলে গেছে তখন ও পেছন পেছন ধাওয়া করেছে। কেন? হচ্ছেটা কি এখানে? কালকে সারাটা রাত আমরা একসঙ্গে কাটালাম, এমনকি সকালবেলাও আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এলো। আর এখানে এসে ও রোশনাইকে খুঁজতে বেরিয়ে গেল। আর একটা বারের জন্য আমাকে ফোন করে জানালো না পর্যন্ত। গরিমা, তুমি যা বলছো, তোমার মা যা বলছে সবটাই ঠিক। দোষটা তো আমার ছেলে করেছে, সব দোষই কিন্তু বাচ্চা। প্রথম থেকে ওর তো এত মাথা ঘামানোর কোনো দরকারই ছিল না। আমি আমার মতো করে চেষ্টা করে গেছি। আমি যখনই গতকাল প্রোগ্রামে দেখেছি আপনারা অপমান হয়েছে, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি যে এই মেয়ে আর এই বাড়িতে থাকতে পারে না। আমি ঠিক তাই করেছি। আপনারা ঠিকই করেছেন, কিন্তু আপনার ছেলে ওই মেয়েটির পেছনে ছুটে গেল কেন? মা বলছি রোশনাই কোথায় চলে গেছে গো? ওকে তো কোথাও দেখতেই পাচ্ছি না। ও কি আর আসবে না? রোশনাই না এলে কিন্তু আমি খাবো না, আমি ঠিক সময়ে ঘুমাবো না, আমি কিচ্ছু করবো না। আমাকে রোশনাইকে এনেই দিতে হবে। না না না, আমি কিচ্ছু শুনবো না। মিনি, আমার কথাটা শোনো। বড়রা যখন কথা বলে তখন তার মধ্যে কথা বলতে নেই মা, চুপ করে থাকো। আমি লক্ষ্য করছি, জানেন, আপনাদের বাড়ি কোনো ছেলে মেয়ে আপনাদের কথা শুনে না। নিজেদের ইচ্ছে মতো চলে, মর্জি মতো চলে। আপনারা কোনো ট্রেনিংই দিতে পারেননি। রোশনাই, রোশনাই, তুমি এভাবে চলে গেছিলে কেন? কেন রোশনাই? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমার বাবা তোমাকে বাসে তুলে দিয়েছে, ওই চিঠিটা, তুমি ওই চিঠিটা লিখে কেন চলে গেছিলে? রোশনাই, তুমি বেনারসে যেতে পারো না রোশনাই, না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।